না। এখনকার মেয়েদেরও একটা বলি, ওর গাঁজাখোর ছেলে ছাড়া ওর পছন্দ নয়। গাঁজাখোর ছেলেকে নাকি ওর পছন্দ ভালো। গাঁজাখোর ছেলেকে না, গাঁজাখোর ছেলের পিছনে নাকি মেয়েরা লাইন লাগে থাকে। ভালো ছেলেকে পছন্দ করে না, মুখে দাঁড়িয়ে রয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওকে পছন্দ করেন না, ওই গাঁজাখোর ছেলেটাকে নাকি পছন্দ করেন। কি যে অবস্থা আল্লাহ ভালো জানে। কেন? ওর হাতে একটা দামি ফোন রয়েছে, একটা দামি বাইক রয়েছে, ওর বাপ আবার বড় লোক মানুষ। বিয়ের পরে বলছে, 2 মাস পরে বলছে আর ভাত খাবো না। কেন? কয় আমাকে শুধু জ্বালায়। কি? ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা করা তো দূরের কথা, তোমরা জেনার নিকটবর্তী হইও না। করা তো বহু দূরের কথা। জেনা মানে খারাপ কাজ, সেটা হাতের মাধ্যমে হতে পারে, চোখের মাধ্যমে হতে পারে, পায়ের মাধ্যমে হতে পারে, অন্তরের মাধ্যমে হতে পারে, শোনার মাধ্যমে হতে পারে, এবং সর্বশেষ যে ফলাফল সেটা হচ্ছে মানুষ সেটাকে কর্মে বাস্তবায়ন করে। তো জেনা করা তো দূরের কথা, আল্লাহ তাআলা যে কথাটি বললেন সেটা হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হইও না। নিকটবর্তী হইও না মানে এটা হচ্ছে নেহি, নেহির সেগা, একবারে কঠোরভাবে নিষেধ করে দিচ্ছেন যে জেনার করা তো দূরের কথা, তোমরা জেনার ধারে কাছেও যাবে না। কেন যাবে না? ওয়াসা আস-সাবিল, জেনাটা কেমন? এটা নিকৃষ্ট বা অবৈধ একটা রাস্তা, অবৈধ পথ, খারাপ পথ। যত পথ রয়েছে মানুষের চলার পথ যে রয়েছে, তার জীবনে যে পথ রয়েছে চলার, কাজে কর্মের, তার মধ্যে একটা চলার পথ হচ্ছে জেনার রাস্তা। তো আল্লাহ বলছেন এটা খারাপ রাস্তা, এটা অবৈধ রাস্তা, এটা নিকৃষ্ট রাস্তা, এই রাস্তায় তোমরা যেও না, এই রাস্তায় তোমরা চলিও না। এখন কথা হচ্ছে, কোনো মানুষ যদি জেনা করে ফেলে তাহলে তার শাস্তি কি? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউযাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর সবচেয়ে ভালো বান্দা যারা, প্রিয় বান্দা যারা, আল্লাহর সবচেয়ে কাছের বান্দা যারা, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, এরকম বান্দাদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে তারাই ওই সমস্ত লোক যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে না। যে কোনো সমস্যায় পড়ুক না কেন, তারা যখনই ডাকে তখন তারা আল্লাহকে ডাকে। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং তারা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না, তবে যাদেরকে আল্লাহ হত্যা করার বৈধতা দিয়েছেন তাদেরকে ব্যতীত। কাদেরকে বৈধতা দিয়েছেন এটা একটু পরে আসছে, কিন্তু একজন মানুষকে অন্যায়ভাবে আপনি হত্যা করবেন, হোক সে মুসলমান, হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, হোক সে হিন্দু, হোক সে অমুসলিম, যে কেউ হোক না কেন, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করার বৈধতা ইসলাম দেয় না। তারপরের অংশে বলছেন ওয়ালা ইয়াজনুন, তোমরা জিনা করো না। এখন কথার কথা কেউ যদি করে ফেলে তখন আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এর পরেও যদি এই কাজগুলো যদি কেউ করে ফেলে তাদের শাস্তি হবে খুব কঠিন, আল্লাহ তাদেরকে অবশ্যই শাস্তি দিবেন। তারপরের অংশে আল্লাহ তাআলা বলছেন ইউযাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ, এবং তাদেরকে আল্লাহ বহু গুণে শাস্তি বৃদ্ধি করে দিবেন। শাস্তি দেওয়ার তো দিবেন এবং কঠিন শাস্তি দিবেন। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এবং স্থায়ীভাবে চিরকাল তাদেরকে, মৃত্যুর পরে চিরকাল তাদেরকে এরকমভাবে শাস্তি দিতেই থাকবেন আল্লাহ। তারা কারা? যারা জিনা করবে। এটা তো গেল মৃত্যুর পরে। দুনিয়াতে শাস্তি কি? মানুষ তো পরকালকে ভয় করে না, পরকালের শাস্তিকে ভয় করে না, জাহান্নামকে ভয় করে না। আচ্ছা ঠিক আছে, মৃত্যুর পরে কি হবে দেখা যাবে, এটা মানুষের একটা কি, একটা স্বাভাবিক একটা ভাষা।
যে আমি দুনিয়াতে যা করছি করছি, মৃত্যুর পরে কি হবে দেখা যাবে। এটা মানুষের একটা স্বাভাবিক গতি, স্বাভাবিক। অনেক মানুষ হয়তো মজা করেও বলতে পারে আরে আগে খাই তো, তারপরে কি হবে দেখা যাবে। তো আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালজা, যে জিনাকারী পুরুষ এবং জিনাকারী নারী, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন, তাদের প্রত্যেককেই তোমরা মারো যদি জিনা করে, মিয়াতা জালদা 100টা করে লাঠি। কোন পুরুষ এবং নারী যদি তারা জিনা করে, কোরআনের বিধান হচ্ছে তাদেরকে 100 লাঠি করে পিটাতে হবে। তারপরের অংশ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাখুজকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালা তাখুজকুম বিহিমা, তোমরা শুনে রাখো, তোমরা যারা দায়িত্বশীল, যারা তাদেরকে শাস্তি দিতে যাবে, একজন পুরুষ অথবা একজন নারী জিনা করেছে, তোমরা তাদেরকে শাস্তি দিতে যাবে। আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা শাস্তি দিতে যাবে, রাফাতুন ফি দীনিল্লাহ ওয়ালা তাখুজকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর বিধান কার্যকর করার সময় অন্তরের মধ্যে যেন তোমাদের দয়া না আসে। আমি কি ভাষাটা বললাম? একজন পুরুষ অথবা একজন নারী জিনা করেছে, সেটা হোক সে বয়স কম, হোক সে বয়স বেশি, হোক সে অবিবাহিত, হোক সে বিবাহিত, যদি কাউকে এরকম কাজ করে ফেলে, করার পরে যদি তাদেরকে শাস্তি দেওয়া হয়, এখন দায়িত্বশীলগণ মনে করতে পারেন ছেলেটা দেখতে সুন্দর, ভালো ছেলেটা, গ্রামে ভালো মানুষ, এই মানুষটা ভালো, অসম্ভব। আল্লাহ কঠোর ভাষায় বলেছেন যে যখন তাদেরকে তোমরা শাস্তি দিতে যাবে, তোমাদের অন্তরে যেন দয়ার সৃষ্টি না হয়। এরকম মানুষকে দয়া দেখাতে নাই, অবশ্যই শাস্তি দিতে হবে তাদেরকে। এখানে আসেন আরেকটা কথা, ইসলামী বিধান হচ্ছে তাদেরকে লাঠিতে পিটাতে হবে। এখন অমুসলিম রাষ্ট্রগুলো তারা বলে কি, ও ইসলাম এটা কঠোরতার ধর্ম, ইসলাম খুব কঠিন ধর্ম, ইসলাম খুব বর্বর ধর্ম, ইসলাম অসভ্য ধর্ম, অসম্ভব। এটা আল্লাহর আয়াত, এটা কোরআনের বিধান, অবশ্যই কার্যকর করতে হবে। তার কারণ একটা গ্রামে যদি একটা বিচার কঠিনভাবে হয়, ওই গ্রামে আশা করা যায় যে মানুষ সতর্ক হয়ে যাবে, আমি এই কাজ আর করবো না, না হলে আমাকেও শাস্তি দেওয়া হবে। সবাই দেখবে, শাস্তি আবার দিতে হবে সমস্ত মানুষের সামনে। এজন্য আল্লাহর বিধান যেটা, অবশ্যই সে বিধান আমাদের কার্যকর করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী বলছেন খুজু আন্নি খুজু আন্নি, তোমরা আমার কাছ থেকে, আল্লাহ নবী বলছেন তোমরা আমার কাছ থেকে আল্লাহর বিধান গ্রহণ করো। এই কথা তিনি দুইবার বললেন। তারপরে বলছেন কদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলাল বিকরু বিল বিকরি জিলদু মিয়া ওয়া তাগরিবু আম, যদি অবিবাহিত নারী পুরুষ যদি তারা জিনার কাজ করে, জিলদু মিয়া, তাদেরকে 100 লাঠি পিটাতে হবে। ওয়া তাগরিবু আম, অবিবাহিত নারী পুরুষ যদি হয় তাহলে 1 বছরের জন্য তাদেরকে নির্বাসন দিতে হবে। কি বললাম? অবিবাহিত, বিবাহ করেনি, এরকম ছেলে মেয়ে যদি জিনার কাজ করে তাহলে তাদেরকে 100 লাঠি পিটাতে হবে। 100 লাঠি পিটানোর পরে তাদেরকে নির্বাসন দিয়ে দিতে হবে, এলাকা ত্যাগ করার কথা বলে দিতে হবে, তুমি এলাকা ছেড়ে চলে যাও। ওয়াসাইয়িবু বিসাইয়িব জিলদু মিয়া, এবং বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাহলে তাদেরকে 100 লাঠি পিটাতে হবে। ওর রজম, এবং পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে। আপনি বলেন যে যদি এরকম কার্যক্রম, এরকম কাজ যারা করবে তাদেরকে যদি একবার শাস্তি দেওয়া হয়, যদি পুরা এলাকা রটে যায়, টিভিতে যদি প্রচার হয়ে যায় যে এই দেশের শাস্তি, কোরআনের শাস্তি, হাদিসের শাস্তি, এই কাজ যারা করবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাহলে এই কাজ যখন সবাই দেখবে তখন জিনা কমবে না বাড়বে? জিনা কমবে না বাড়বে? অবশ্যই কমে যাবে। কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতি এমন, প্রায় বাড়ি, আমি বলছি না যে আপনার বাড়ি, আমি বলছি না যে এই বাড়ি, প্রায় বাড়ি হয় মা জিনার সঙ্গে জড়িত রয়েছে, মোবাইলে কথা বলে, স্বামী বিদেশ, অথবা
স্বামী আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে, যদি স্বামী স্ত্রীর যদি সম্পর্ক না থাকে তার মেয়ের সম্পর্ক রয়েছে, মেয়ের যদি সম্পর্ক না থাকে তার ছেলের সম্পর্ক রয়েছে, কারো না কারো রয়েছে। খুব কঠিন। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। যদি আপনার কাছে নাম্বার থেকে থাকে আজ থেকে ডিলিট করে দিতে হবে। জেনার শাস্তি খুব কঠিন ও ভয়াবহ, এবং এটা মানুষকে ভালো পথ ছাড়া, ভালো উপকার ছাড়া কখনো খারাপ উপকার দিবে না, খারাপ উপকার ছাড়া কখনো ভালো উপকার দিবে না। তার মানে অবশ্যই এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। স্বামী মনে করছে আমার স্ত্রী ভালো, কারোর সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু স্বামী বিদেশ চলে গিয়েছে, আরেকজনের সাথে সম্পর্ক করে। দেখেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, অনেক সময় ছেলেও কিছু বলতে পারে না, এমনও স্বামী রয়েছে অনেক সময় স্ত্রীকে কিছু বলতে পারে না, নিরুপায়। এরকমও বহু স্বামী রয়েছে, এরকম বহু স্ত্রী রয়েছে, স্বামী জেনার সঙ্গে জড়িত রয়েছে, স্ত্রী কিছু বলতে পারে না, শুধু বলে দিয়েছে যদি কিছু বলো তোমাকে তালাক দিব, নিরুপায়। আল্লাহ আমাদের এরকম পরিবেশ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, জিনার শাস্তির কথা আমি সর্বপ্রথম যেটা বলেছি সেটা হচ্ছে যে কিয়ামতের মাঠে তাদেরকে শাস্তি দেওয়া হবে। দ্বিতীয় নম্বর শাস্তির কথা বলেছি যে কোরআনে আল্লাহ বলেছেন তাদেরকে 100 লাঠি পিটাতে হবে। তারপরে হাদিসে আল্লাহ নবী বলেছেন অবিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাদেরকে 100 লাঠি পিটাতে হবে এবং এলাকা ছাড়া করাতে হবে। আর বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাদেরকে 100 লাঠি পিটাতে হবে এবং তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। এখন কথা হচ্ছে যে কিয়ামতের মাঠে এরকম কোনো শাস্তি আছে কি না, এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 3 ব্যক্তির সঙ্গে কথা বলবেন না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এবং আল্লাহ তাদেরকে দেখবে, আল্লাহ তাদের দিকে দেখবেনও না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আল্লাহ কিয়ামতের মাঠে রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। তারা কারা? শাইখুন জান, বৃদ্ধ জেনাকার। তার মানে বয়স হয়ে গিয়েছে, তার মানে তার অন্তরেও জেনার মানসিকতা থাকবে, জেনার খায়েশ থাকবে। পুরুষ মানুষ যতই আপনার বয়স হয়ে যাক না কেন, আপনার চোখ কিন্তু এখনো খুব তীক্ষ্ণ, মেয়ে দেখলেই মেয়েদের দিকে তাকাতে মন চায়। তার মানে এটা হবে। ও মালিকুন কাজ্জাব, মিথ্যুক শাসক যারা, মিথ্যুক শাসক যদি মিথ্যাবাদী হয় তাহলে আল্লাহ কিয়ামতের মাঠে তাদের দিকে দেখবেন না, তাদের সঙ্গে কথাও বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্রও করবেন না, বরং আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন। 3 নম্বর, ওয়াইলুন মুস্তাকবিরুন, গরিব অহংকারী। তার মানে গরিব মানুষ, তারও অহংকার থাকবে। অহংকার মানুষের একটা স্বাভাবিক গতি। অনেক সময় সম্পদের কারণে মানুষের অহংকার আসতে পারে, পোশাকের কারণে মানুষের অহংকার আসতে পারে, ক্ষমতার কারণে মানুষের অহংকার আসতে পারে। সব সময় চেষ্টা করতে হবে যদি ক্ষমতা থাকে তাও যেন ভিতরে অহংকার না আসে, যদি টাকা থাকে চেষ্টা করতে হবে ভিতরে যেন অহংকার না আসে, যদি পোশাক ভালো হয় চেষ্টা করতে হবে ভিতরে যেন অহংকার না আসে। অহংকার না নিয়ে আসার চেষ্টা করতে হবে। পোশাক থাকা ক্ষতিকারক নয়,
সম্পদ থাকা ক্ষতিকারক নয়, ক্ষমতা থাকা ক্ষতিকারক নয়। ক্ষতি কোনটা? যদি ভিতরে অহংকার আসে। তারপরে এগুলো তো গেল যাদের কিছু আছে তারা অহংকার করে। অনেক সময় টাকা পয়সা থাকলে, ভালো পোশাক থাকলে, ক্ষমতা পদ থাকলে ভিতরে ভিতরে কেন জানি একটা ভাব চলে আসে। তারপরেও আপনাকে চেষ্টা করতে হবে যেন অহংকার না আসে। আপনি স্বাভাবিকভাবেই থাকেন, সমস্যা নেই, এটা কোনো সমস্যা নয়, তবে অহংকার যেন না আসে। তবে আল্লাহ নবী হাদিসের মধ্যে যেটা বললেন যে গরিব অহংকারী, তার মানে আপনি গরিব মানুষ, এটা সমস্যা নয়, কিন্তু অহংকারী হয়েন না। যদি অহংকার আসে, কিয়ামতের মাঠে আল্লাহ আপনার দিকে তাকাবেন না, আল্লাহ আপনাকে পবিত্র করবেন না। এজন্য সতর্ক সাবধান থাকুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ওই ব্যক্তিকে হত্যা করা বৈধ নয় যে ব্যক্তি বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল। এই সাক্ষ্য যদি কেউ দেয় কোনো মুসলমান, তাহলে তাকে আর হত্যা করা যাবে না, সেটা যে কেউ হোক না কেন। আল্লাহ নবী তার পরের অংশে বললেন, ইল্লা বিইহদা সালাসিন, তবে 3 জন ব্যক্তি যতই সাক্ষ্য দেখ তাদেরকে হত্যা করতে হবে। কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তি। রাজুলুন জানা বাহদা ইসানিন ফাইন্নাহু ইউরজামু, কোন বিবাহিত, রাজুলুন জানা বাহদা ইসানিন, কোন বিবাহিত পুরুষ যদি, কোন বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, তাহলে তাদেরকে হত্যা করতে হবে, এখানে কোনো ছাড় নেই। তারপরে বলছেন, ওয়ারাজুলুন খরাজা মুহারিবান লিল্লাহি ওয়া রাসূলি, কোন ব্যক্তি যদি শুধু বলে যে গাভীর দুধ এটা হারাম, এটা খাওয়া যাবে না, এটা হারাম, কোন ব্যক্তি যদি বলে মদ এটা হারাম নয়, এটা হালাল, এই কথা শুধু বলেছে, তাহলে তাকে হত্যা করতে হবে। ফাইন্নাহু ইউক্তালু, তাকে হত্যা করতে হবে। আও ইউসলাবু, অথবা তাকে ফাঁসি দিয়ে হত্যা করতে হবে। আও ইউনফা মিনাল আরদ, অথবা দেশ থেকে তাকে বিতাড়িত করে দিতে হবে, ও দেশে থাকতে পারবে না, তাসলিমা নাসরিনের মতো তাকে দেশ থেকে বিদায় করে দিতে হবে। এটা হলো ইসলামের নিয়ম। তবে আপনি ফাঁসি দিতে গিয়েছেন, হত্যা করতে গিয়েছেন, এমন সময় বলছে আমার ভুল হয়েছে, আমি তওবা করছি, আর করব না, তাহলে সমস্যা নেই, সে ছাড় পেয়ে যাবে। তারপরে বলছেন, আও ইউক্তালু নাফসান ফায়ুক্তালু বিহা, আও ইয়াকতুলু নাফসান ফায়ুক্তালু বিহা, অথবা কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকেও হত্যা করতে হবে, এটা ইসলামের বিধান। আপনি কাউকে হত্যা করেছেন, ইসলামের বিধান হচ্ছে এখন আপনাকেও হত্যা করা হবে। তবে আপনি যাকে হত্যা করেছেন তার অভিভাবক মানে পিতামাতা, পিতা যদি বলে ঠিক আছে আমার ছেলেকে হত্যা করেছে, আমি চাই না আরেকজনের মায়ের কোল খালি হোক, আচ্ছা ঠিক আছে আমি তাকে মাফ করে দিলাম, সেটা ভিন্ন কথা, কিন্তু ইসলাম অনুমোদন দেয় তাকেও হত্যা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, কুতিবা আলা ইবনা আদম নাসিবুহু মিনাজ জিনা, এমন কোন আদম সন্তান নেই যে যার ভাগ্যে জিনার একটা অংশ লেখা নেই। তার মানে প্রতিটা আদম সন্তান, সে হোক সে মুসলমান হোক সে অমুসলিম, সে জিনার কোনো না কোনো কাজ করবেই। লা মাহালাতা ফাল আইনানে জিনাহুমান নাজর, চোখের জিনা হচ্ছে দেখা, ওয়াল উযুনানে জিনাহুমাল ইসতিমা, কানের জিনা হচ্ছে শোনা, ওয়াল লিসানু জিনাহুল কালাম, মুখের জিনা হচ্ছে কথা বলা, ওয়াল ইয়াদু জিনাহাল বাতশ, হাতের জিনা হচ্ছে স্পর্শ করা, ওয়া রিজলু জিনাহাল খুতা, পায়ের জিনা হচ্ছে জিনার রাস্তায় চলা, ওয়াল কলবু ইয়াহবি ওয়া ইয়াতামান্না,
অন্তরের জেনা হচ্ছে কল্পনা করা। তারপরে বলছেন ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারদ ওয়া ইউকাযযিবু, তার লজ্জার স্থান হয় এটাকে সত্য প্রমাণিত করে অথবা সত্য প্রমাণিত করে না। এই হাদিস দ্বারা কি বুঝলাম? একটা মানুষ যখন জেনা করবে, জেনা বোঝেন তো? জেনা বোঝেন না? গাভী আর ষাঁড় যেমন রাস্তার পাশে জেনা করে, খারাপ কাজ করে, এইরকম বর্তমানে সমাজ হয়ে গেছে এরকম। যে কোনো পার্কে যান, এরকম উরুর উপর, রানের উপর মাথা দিয়ে রয়েছে, সে বসে রয়েছে, কেউ কিছু বলে না। পার্কে একজন আরেকজনের মাথার উপর মাথা দিয়ে রয়েছে, একজন আরেকজনের উপর ধরে রয়েছে, হাত দিয়ে রয়েছে, কেউ কিছু বলে না। বলাটাই অপরাধ, আপনি বলতে পারবেন না। ওরা ধরে আছে তো আপনি গিয়ে বলতে পারবেন না। সাধারণ আমাদের জয়পুরহাটে পার্কে যান না কেন, আপনি কিছু বলতে পারবেন না, নিষিদ্ধ। আপনার ভালো লাগলে থাকেন, না লাগলে ওখান থেকে বের হয়ে চলে যান। একটা মানুষ যখন জেনা করে, একটা ছেলে মেয়ে যখন জেনা করে, হোক সে বিবাহিত বা অবিবাহিত, তাকে অনেক দিক দিয়ে পরিকল্পনা করতে হয়। এই হাদিসের দিক আলোচনা করুন। দেখুন, চোখের জেনা হচ্ছে দেখা। সর্বপ্রথম একটা ছেলে একটা মেয়েকে দেখে, তারপরে দেখে অন্তরে একটু ভালো লেগেছে। কি লেগেছে? ভালো লেগেছে, এই মেয়েটা সুন্দর, আচ্ছা চিকন চাকন রয়েছে, দেখতে সুন্দর। তারপরে কানের জেনা হচ্ছে শোনা। দ্বিতীয় স্টেপে যে কাউকে জিজ্ঞেস করছে, মেয়েটা কে রে? কয় চিনেন না, আমাদের স্কুলেই পড়ে, অমুক ক্লাসে, আমাদের কলেজেই পড়ে, আমাদের ভার্সিটিতে পড়ে, অমুক ডিপার্টমেন্টে। ও আচ্ছা, এখন মেয়েটার সম্পর্কে খোঁজ দেখো তো, মেয়েটা কারোর সঙ্গে রিলেশন আছে কিনা, প্রেম করবে এখানে একটু খোঁজ নাও তো। দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ ওয়াল লিসানু জিনাহাল কালাম, মুখের জেনা হচ্ছে কি করা? কথা বলা। এখন মেয়েটার সঙ্গে তো কথা বলতে হবে। মেয়েটার সঙ্গে গিয়ে একটু কথা বলছে, কি খবর, ভালো আছেন, আপনার নাম? ও আচ্ছা, আপনি আমাদের ডিপার্টমেন্টে পড়েন না? ও আচ্ছা আচ্ছা, আমি দেখিনি তো আপনাকে, তা একটু আসলে পরিচয় হলাম। ও আচ্ছা, এটা তৃতীয় স্টেপ। চতুর্থ স্টেপ ওয়াল ইয়াদু জিনাহাল বাতশ, হাতের জেনা হচ্ছে স্পর্শ করা। একটু ঘনিষ্ঠতা হয়েছে, কথা বলার মাধ্যমে কি হয়েছে? একটু ঘনিষ্ঠ হয়েছে, মোবাইলে বলেছে ঠিক আছে আসো একটু দেখা করি, এখন হাত দিয়ে স্পর্শ করবে তাকে, মূল কাজ এখনো করেনি। চতুর্থ স্টেপে গিয়ে তাকে বলছে যে ওয়ার রিজলু জিনাহাল খুতা, পায়ের জেনা হচ্ছে চলা। এখন মেয়েটার সঙ্গে তো খারাপ কাজ করতে হবে, এখন পা দিয়ে কোথায় করবে সেখানে গিয়ে যাচ্ছে, সেদিকে যাচ্ছে। ষষ্ঠ স্টেপ ওয়াল কলবু ইয়াহবি ওয়া ইয়াতামান্না, অন্তরের জেনা হচ্ছে কল্পনা করা। ওই মেয়েটার সঙ্গে কিভাবে কল্পনা করছে যে কিভাবে তার সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করব, কিভাবে করব, কি করলে কেউ বুঝতে পারবে না, কার সঙ্গে পরামর্শ করে কোথায় নিয়ে যাব, কি করব না করব, অন্তরে কি করছে? পরিকল্পনা করছে। ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারদ ওয়া ইউকাযযিবু, সর্বশেষ স্টেপ তার লজ্জা স্থানের মাধ্যমে হয় এটাকে বাস্তবায়ন করে অথবা করে না। হাদিসটা কি বুঝতে পারলেন? কত সুন্দর করে আল্লাহ নবী বিশ্লেষণ করে দিলেন। বর্তমানে আপনি খোঁজ নেন, পরিবেশটা এরকমই হচ্ছে। আচ্ছা, আপনার স্ত্রীকে যে পাড়া প্রতিবেশী একটা দেবর মাঝে মাঝে মাছ দেয়, মাঝে মাঝে বাজার করে দেয়, মাঝে মাঝে মোবাইলে ফ্যাক্সি লোড করে দেয়, মাঝে মাঝে হঠাৎ কিছু কিছু তরকারি আপনার বাড়িতে আসে, আপনি কোনোদিন খোঁজ নিয়েছেন এটা কে দিল, কোথা থেকে আসলো, তুমি কিভাবে পালা, কোনোদিন খোঁজ নিয়েছেন? প্রথম দিন যদি তাকে কঠোর হস্তে দমন করতেন, তারপরে আর সাহস পেত না। যদি প্রথম দিন আপনি যেহেতু তাকে ছাড় দিয়েছেন, তার মানে ধীরে ধীরে ছাড় পেয়ে গিয়েছে, তার মানে আপনি ওই কোয়ালিটি। যদি পুরুষ হতে হয় তাহলে হয় দমন করবেন, না হলে স্ত্রীকে রাখিয়ে না, তালাক দিয়ে দেন, তার কারণ আপনি তো কাপুরুষ, স্ত্রীকে কন্ট্রোল করতে পারেন না। যদিও আমি আপনাকে বলছি স্ত্রীকে কন্ট্রোল করা খুব কঠিন, সেটা আমিও বুঝি, তবে সর্বাত্মক চেষ্টা করতে হবে আপনার স্ত্রী যেন কোনোভাবে কার সঙ্গে মোবাইলে কথা বলছে এগুলো দেখা, চেক করা,
আপনার বাড়িতে কে আসছে, মাঝে মাঝে ঘন ঘন কে আসছে, কেন আসছে, কি করতে আসলো। মাঝে মাঝে দেবর আপনার স্ত্রীর সঙ্গে কথা বলে, আপনি কিছুই বলেন না। আপনি পাশে শুয়ে থাকেন, আপনার দেবর বিদেশে রয়েছে, মাঝে মাঝে কথা বলে, রাতে কেন তাদের কথা থাকবে, কি কথা রয়েছে, ঘন্টার পর ঘন্টা কি কথা বলে, এগুলো কেন আপনি চেক দেন না? জেনা কি একদিনে হয়েছে? আপনার স্ত্রীর সঙ্গে যে শারীরিক সম্পর্ক হয়েছে আরেকটা পরপুরুষের, এটা কি একদিনে হয়েছে? অবশ্যই পরিকল্পনা করতে হয়েছে। তার মানে এটা বহুদিনের পরিকল্পনা, 2 মাস 3 মাস, অবশ্যই এটা সময় নিতে হয়েছে। তাই অবশ্যই আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, তুফতাহু আবওয়াবুস সামা নিসফাল লাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাতের অর্ধেক চলে যায় তখন আসমানের দরজা খুলে দেন। তখন আল্লাহ বলেন, ফায়ুনাদি মুনাদিন হাল মিন দাইন ফায়ুস্তাজাবু লাহু। এমন কোন বান্দা রয়েছে যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করে নেব। হাল মিন সাইলিন ফায়ুতা। এমন কোন বান্দা রয়েছে যে আমার কাছে চাইবে, আমি তাকে তাই দিব। হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজু আনহু। এমন কোন বান্দা রয়েছে যে কোন বিপদে পড়েছে, বিপদে পড়ে আমার কাছে চাইবে, আমি তাকে তাই দিব। কেউ আছো? 3টা কথা বলার পরে আল্লাহ নবী বললেন, তবে এমন মহিলা, যেই মহিলা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ তার প্রার্থনাকে কবুল করবেন না, কোনো প্রার্থনা কবুল করবেন না। কোন মহিলা? যে মহিলা জিনা করে, লাহু জানিয়াতান। এমন মহিলা, যেই মহিলা জিনা করে, তার কোনো প্রার্থনা কবুল করা হবে না। হোক সেটা মোবাইলের জেনা, হোক সেটা কথার জেনা, হোক সেটা কর্মে বাস্তবায়নের জেনা। এরকম যদি জেনার সঙ্গে জড়িত থাকে, এই মহিলার দোয়া কবুল হবে না, এই পুরুষের দোয়া কবুল হবে না। আপনি বলছেন আমি দোয়া করি, দোয়া কবুল হই না কেন? দোয়া করলেই শুধু কবুল হবে? তুমি তো জেনার সঙ্গে জড়িত রয়েছ। তোমার ছেলে পরীক্ষা দিবে, সামনে পরীক্ষা, তুমি তোমার ছেলের জন্য দোয়া করছো, আল্লাহ আমার ছেলেটাকে একটা ভালো রেজাল্ট দাও। তো আল্লাহ তো তোমার এই দোয়া কবুল করবেন না, তখন তুমি তো জেনার সঙ্গে জড়িত রয়েছ। তুমি কিভাবে আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে? জেনার সঙ্গে জড়িত দোয়া কবুল করবেন না আল্লাহ। তারপরে বলছেন, এমন মহিলা, যে মহিলা আল্লাহর কাছে গুনাহের মাপ চাইবে, আল্লাহ তাকে গুনার মাফও করবেন না যদি জেনার সঙ্গে জড়িত থাকে। পুরুষ মানুষ উড়াধরা মন, নতুন বিবাহ করেছে, 6 মাস পরে বলছে এই স্ত্রীরা ভালো লাগে না। হ্যাঁ, 6 মাস পরে বলছে কি এই বউ আর ভালো লাগে না। তো কাকে ভালো লাগে? কই যাকে দেখি তাকেই ভালো লাগে। কই কি যে হলো, এটা কি আসলে রোগ? এটা রোগ নয়। ওই যে যদি বিধান থাকতো যে লাঠিতে পিটাতে হবে এবং পাথর মেরে হত্যা করতে হবে, ও আর কল্পনাও করতো না। না না, এটা করলে কালা শেষ করে দিবে সরকার, বুঝতে পারলে কি করে দিবে, পাথর মেরে হত্যা করে দিবে। ও আর জীবনে কাজ করতো না, করতো কখনোই নয়। এজন্য সতর্ক সাবধান হয়ে যান। আপনার দোয়া কবুল কেন হয় না বুঝতে পারলেন? তার কারণ আপনি তো জিনার সঙ্গে জড়িত রয়েছে। আপনি তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, যুবক মানুষ, কিন্তু জিনা ছাড়তে পারেন না। জিনা ছাড়তে পারেন না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, সবসময় মাথায় টুপি দিয়ে থাকেন, মুখে আবার দাড়িও রয়েছে, কিন্তু জিনা ছাড়তে পারেন না। মোবাইলে কথা বলেনি, বললেন না, না বললেন নাকি থাকতে পারেন না। নেশা শুরু করেছে, বলছে কেন তুমি নেশা শুরু করেছো? কই মেয়েটা আমাকে ছেড়ে চলে গিয়েছে, এজন্য নেশা ধরেছি। নেশা ধরার পরে ভালো লাগছে, মেয়েটা ছেড়ে গিয়েছে ভালো লাগে না, এখন নেশা শুরু করেছে। আজ থেকে তাকে ভালো লাগে কেন? নেশা শুরু করেছে। ইয়াবা কি? কই মনে হয় আমাকে অনেক ভালো লাগে, আমি অনেক কিছু হয়ে গেছে। ইয়াবা খাওয়ার পরে নাকি বিভিন্ন ভালো লাগে, কিন্তু ও যে খারাপের দিকে চলে যাচ্ছে ও আর বুঝতে পারেন না। এখনকার মেয়েদেরও একটা বলি, ওর গাঁজাখোর ছেলে ছাড়া ওর পছন্দ নয়। গাঁজাখোর ছেলেকে নাকি ওর পছন্দ ভালো। গাঁজাখোর ছেলেকে না, গাঁজাখোর ছেলের পিছনে নাকি মেয়েরা লাইন লাগে থাকে। ভালো ছেলেকে পছন্দ করে না, মুখের দাড়ি রয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওকে পছন্দ করেন না, ওই গাঁজাখোর ছেলেটাকে নাকি পছন্দ করে। কি যে অবস্থা আল্লাহ ভালো জানে। কেন? ওর হাতে একটা দামি ফোন রয়েছে, একটা দামি বাইক রয়েছে, ওর বাপ আবার বড় লোক মানুষ। বিয়ের পরে বলছে, 2 মাস পরে বলছে আর ভাত খাবো না। কেন? কয় আমাকে শুধু জ্বালায়। কি জ্বালায়? কয় আমাকে শুধু রাতে জ্বালায়, কয় আমি আর ভাত খাবো না। নেশা কখনো মানুষকে ভালো কিছু দেয়নি।
কোনো মেয়ে কখনো আপনার জীবনে কোনো সুখ নিয়ে আসতে পারবে না। তুমি যদি নিজে বাস্তবায়ন হয়ে থাকো বা এরকম পরিবেশে পড়ে থাকো, তুমি তোমার নিজেকে জিজ্ঞেস করো। আমরা হুজুর মানুষ, আমরাও এরকম প্রস্তাব পেয়েছি, কিন্তু জীবনে কোনোদিন বলতে পারবে না যে ওই মেয়েটার সঙ্গে আমি কথা বলেছি। আলহামদুলিল্লাহ, আমি কোনো মেয়ের সঙ্গে জীবনে কথা বলিনি, তার মানে প্রস্তাব পাইনি বিষয়টা এরকম মনে করিয়েন না। অনেক প্রস্তাব পেয়েছি, তো তার মানে তাহলেই কি আপনাকে জেনার সঙ্গে মিলিত হতো, তার সঙ্গে সম্পর্ক করতে হবে? আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা। এবং সামনে এবং ভবিষ্যতে যারাই দেশের খেদমতে উপস্থিত হবেন বা দায়িত্বে আসবেন, আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাদেরকে দেশ ও জাতির খেদমত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তার কারণ আমরা বিগত জুমায় আত্মসাৎ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম, একটা টাকা যদি আমরা আত্মসাৎ করি, কিয়ামতের মাঠে সেই একটা টাকা যে আপনি আত্মসাৎ করেছেন, ওরকম ব্যক্তিকে দেখেই সবাই বুঝতে পারবে, পতাকা দেখে, একটা লেবেল দেখে বুঝতে পারবে এই ব্যক্তি একটা টাকা আত্মসাৎ করেছে, তার প্রমাণ, তার লেবেল দেখেই মানুষ বুঝতে পারবে। এজন্য আমরা যারাই দেশের খেদমত করতে চাই, আল্লাহ সকলকেই কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং যে নিয়তে দিয়েছে, আল্লাহ তার নিয়তকে পূরণ করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে ইরান এবং ইসরায়েল যুদ্ধ হচ্ছে, আমাদের মুসলমানের আবেগ বেশি। কি বললাম? আবেগ। আবেগ বোঝেন? আবেগ বোঝেন? টেকা নেই, কিন্তু আপনি গল্প করেন, বাড়ি করব, এক বিশাল একটা ফ্ল্যাট বাসা করবো, আমার যদি টাকা থাকতো আমি গরু দিয়ে মানুষকে খাওয়াতাম। এটা আবেগ, আবেগ থেকে আসে। তো ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ, আমরা তাদের জন্য দোয়া করব। ইসরায়েলের শত্রু যারা, তারা আমার বন্ধু। কি বললাম? ইসরায়েলের শত্রু যারা, তারা আমার বন্ধু। এজন্য ইরানও আমার বন্ধু। যেহেতু ইরান শিয়া, আর শিয়ারা যেহেতু মুসলমান নয়, তবে তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আর যুদ্ধ কখনো শান্তি নিয়ে আসে না, আল্লাহ যুদ্ধ থামিয়ে দিন এবং কল্যাণ বয়ে নিয়ে আসুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।